সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার ঠিক দুদিন পর দীঘায় সমুদ্র নেমে স্নানে তলিয়ে যান দুই পর্যটক, কিন্তু এক্ষেত্রে এই দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। দীঘায় এই দুর্ঘটনা খনিকা ঘাটের কাছে তলিয়ে যায় দাদু নাতনি। দেখুন সেই ছবি, নুলিয়াদের তৎপরতায় উদ্ধার সম্ভব হয়েছে। আরে জ্যাকেট সোনালি জ্যাকেট যাও রাজিতা জ্যাকেট আরে যাও জ্যাকেটটা যাও তুমি যাও। দীঘায় খনিকা ঘাটের কাছে এই দুর্ঘটনা। দাদু আর নাতনি তারা তলিয়ে যাচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। নুলিয়ারা তাদের উদ্ধার করে নিয়ে আসেন। কথা বলবো পঙ্কজ আমাদের প্রতিনিধির সঙ্গে। পঙ্কজ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? যে সময় এই দুই পর্যটক সমুদ্রে নেমেছিলেন সেই সময় কি না সমুদ্রে নামায় কোনো নিষেধাজ্ঞা ছিল? দেখো মিমি, একেবারে সমুদ্রে কিন্তু বারবার যখন জেনে এসেছি বা সমুদ্রের প্রশাসনের পক্ষ থেকে যারা বারবার বলে আসছে যে জোয়ারের সময় সমুদ্রে স্নান করা বারণ, বা পাথরের মানে সমুদ্রের কাছে যে পাথরগুলো আছে সেই পাথরে বসাও বারণ আছে। বারবার প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয় এবং সতর্কতা করা হয়। সেক্ষেত্রে এই দাদু নাতনি সেই সমুদ্রের খনিকা ঘাটের কাছে পাথরের কাছ থেকে হাঁটু জলে নেমে গেছিল, যেখানে জোয়ার সময় চলছে। এই সময় সেই জোয়ারের কিন্তু যখন জোয়ারের বড় ঢেউ এসে তার দুজনকে দাদু নাতনিকে টেনে নেয় জোয়ারে। সেক্ষেত্রে চিৎকার চেঁচামেচি শুরু হলেই কিন্তু যেখানে নুলিয়ারা ছিল তারা তার দড়ি ফেলে তাদের দাদু নাতনিকে উদ্ধার করার পর তাদেরকে দীঘা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীনের জন্য ভর্তি করা হয়। তবে এই ঘটনা যেখানে গত দুদিন আগেই তুমি জানো যেখানে তালসারিতে অভিনেতার মৃত্যু, রাহুলের মৃত্যু সেই অসতর্কতার কারণে, সেক্ষেত্রে আজকেও সেই দেখা গেল নুলিয়াদের তৎপরতায় কিন্তু প্রাণে রক্ষা পেল দাদু নাতনি। তারা কিন্তু যেখানে এই পর্যটকদের বারবার প্রশাসন বলে এসছে বা প্রচার করে আসছে বা মাইকিং করে আসছে যে যেখানে জোয়ারের সময় সমুদ্রে স্নান করা বাধা, সেক্ষেত্রে এই বিবাদ্য পর্যটকরা কিন্তু রীতিমতন তারা বিভিন্ন জায়গায় কিন্তু স্নানে নেমে পড়ে। সেক্ষেত্রে যেখানে নজর এড়িয়ে সমুদ্রে যেখানে প্রশাসনের নজর এড়িয়ে তারা কিন্তু স্নান করে, সেক্ষেত্রে তাদের ঘটনায় যেখানে বিপদ আছে নিজেদের থেকে কিন্তু বিপদ আছে, সেই বিপদ কিন্তু যেখানে আজকে রক্ষা পেল নুনিয়াদের তৎপরতায়। দুই পর্যটক একেবারে দুইজন পর্যটক সুস্থ রয়েছে, দীঘা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। দাদু নাতনি এখন সুস্থ রয়েছে। ধন্যবাদ পঙ্কজ। তো দেখো, রাহুলদা মারা যাওয়ার পর দুদিন পর আবার দীঘার আরেকটা দুর্ঘটনা। দেখো, দুই পর্যটক নাতি আর দাদু মিলে দীঘায় স্নান করতে নেমেছে, একটুখানির জন্য বেঁচে গেল। ভাগ্যিস লোক দেখেছে, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন চলে এসছে। এটা ভাই বুঝি না, এটা স্নান করতে তুই স্নান করবি তো দেখে স্নান করবে না? এত সমুদ্রে এত বড় ঢেউ আসছে, তারপরেও এরা স্নান করতে নামবে, নেমে এরা দুর্ঘটনা ঘটাবে। তারপরে বলবে পুলিশ প্রশাসন দেখেনি, এদের কোনো গার্ডনেস নেই, এই চলছে। মানে এদের ভয়টা বলে কিছু নেই। এটা এই দুদিন আগে একটা ঘটনা ঘটলো, তারপরেও আবার এই ঘটনাটা দেখেছো না? এতটাই ঢেউর জন্য নাতি আর দাদুকে, নাতনিকে আর দাদুকে কোথায় নিয়ে চলে গেছে। ভাগিস তারা তো লোক বাঁচিয়েছে। দেখলাম একটা দাদা দেখলাম দড়ি দিল, ভাগিস দড়ি ধরে এসছে। আর মেয়ে আর ওই যে নাতনি, মেয়েটা তো পুরো অবাক হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। দেখা দেখছি একটা দুর্ঘটনা ঘটেছে, তারপরে কি করে নামে স্নান করতে বুঝি না আমি। মানে এদের মনে ভয়টার বলে কিছু নেই, শিক্ষা হয়নি এদের। একজন তো চলে গেল দুদিন আগে, শিক্ষা হয়নি এদের। দেখেছো কি অবস্থা? দেখো, দুদিন কাটতে দেখো আবার দেখো দুর্ঘটনা। দাদু আর নাতনি মিলে স্নান করতে নেমেছে, দেখো আর একটুখানির জন্য বেশ তুলে যেত, ডুবে যেত। যাই হোক, তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো এরকম ভিডিও দেখতে হলে। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।